জাস্টিস, শাস্তি চাই, বিচার চাই। এর আগেও কতই না এরকম ঘটনা ঘটতে দেখা গেছে। সেই সব ঘটনাগুলোর মতো কি এই ঘটনাটাও আবার ধামাচাপা পড়ে যাবে সেই সব অহেতুক প্রশ্নের জন্য? আগের বছর স্বপ্নদীপ আর এবছর মৌমিতা। আচ্ছা ভেবে দেখো তো, গত বছর থেকে সুরক্ষা বা নিরাপত্তার কোনো পরিবর্তন হয়েছে কি? না, হয়নি। এই ঘটনা তারই আবার এই রাজ্যর প্রতি প্রমাণ দেখিয়ে দিল যে কোনো সুরক্ষা বা নিরাপত্তার কোনো পরিবর্তন আজ পর্যন্ত হয়নি। সেদিনও যেমন স্বপ্নদ্বীপের ওপর আঙুল তোলা হয়েছিল, প্রশ্ন করা হয়েছিল যে সে কেন সিনিয়রদের প্রতি দায়বদ্ধতা ছিল না, সে কেন মানিয়ে নিতে পারল না, তেমনি আজও মৌমিতার ওপর একই প্রশ্ন করা হচ্ছে যে সে অত রাত্রে একা কী করছিল, সে অত রাতে ওখানে কি করছিল। এইসব অহেতুক প্রশ্ন করে আগের বছর যেমন স্বপ্নদ্বীপের দোষটা দেখিয়েছিলে, এবছর তেমন মৌমিতার দোষটাও দেখালে। আচ্ছা তোমরা কি লক্ষ্য করেছো ঘটনাচক্রে এই দুটো ঘটনাই আগস্ট মাসে ঘটেছে, অর্থাৎ যে মাসে আমরা স্বাধীনতা দিবস পালন করি। আচ্ছা এই সব ঘটনা কি আমাদের চোখে আঙুল দেখিয়ে বলতে চায় না যে আমরা কি সত্যিই স্বাধীনতা পেয়েছি, স্বাধীন হয়েছি? 1947 সালে স্বাধীনতা পেয়ে থাকলেও তা ব্রিটিশ শক্তি থেকে পেয়েছি, কিন্তু এইসব হীন মানসিকতার লোকদের কাছ থেকে আজও পাইনি। হয়তো এটা সিস্টেমের দোষ। আচ্ছা কোনো রিপোর্টার যদি সিস্টেমের কাছে এই ঘটনার ভিত্তি করে সুরক্ষা, স্বাধীনতা, নিরাপত্তার কথা ভেবে প্রশ্ন করে, তখন উত্তরে সিস্টেম কি বলবে? ঠিক এই রকমটা। সুস্বাগতম। আজকে আমি রূপম আপনাদের সাথে রয়েছি আপনাদের প্রিয় চ্যানেল 72.5 ঘন্টায়। আসুন কিছু কথা বলে নিই। আচ্ছা আপনারা যে বলেন এই রাজ্যের মধ্যে কলকাতা নাকি সব থেকে সেফেস্ট সিটি, তাহলে গোটা কলকাতার বুকে এমন ঘটনার যে দৃশ্য দেখা গেল কেন? এই বিষয়ে আপনি কিছু বলতে চান? যে সবসময় এই রকম জাতীয় যে ঘটনাগুলো ঘটে, তখন যে সরকার ক্ষমতায় থাকে সে চায় যে যে কোনোভাবে কোনো কিছু একটা করতে যাতে ক্ষমতাটা না যায়। আবার অপোনেন্ট পার্টি কী চায় যে কোনো একটা কিছু পলিটিক্স করে যে ক্ষমতায় আছে তাকে সরিয়ে নিজে ক্ষমতা লাভ করতে। আবার অথরিটি কী চায় যে কোনোভাবেই তার পাওয়ার যাতে না যায়। আর অর্ডিনারের কথা তো বাদই দিলাম, সে চায় অথরিটির কোনো রসাতলে না পড়ে তার চাকরিটা যাক। আর স্টুডেন্টরা তো আছেই, তারা শিক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয়েতে এগিয়ে আসতেই পারে না। আচ্ছা প্রত্যেকে যদি এমনটাই নিজের নিজের জিনিসটা ভেবে থাকে, তাহলে এই যে মেয়েটার অকথ্য অত্যাচার হলো, এটা তো কোনো নর্মাল ব্যাপার না যে আজ শুনলাম কালকে ঘুম থেকে উঠে সব কিছুটা ভুলে গেলাম। আচ্ছা এসব ছাড়ো, এই যে মেয়েটার উপর এত অকথ্য অত্যাচার হলো, এই জায়গাটা যদি ভেবে রেখেছেন যে আপনার বাড়িতেও মা, বোন, দিদিরা আছে, তারাও কি সেফ? আদেও সেফ তারা? এই মেয়েটার জায়গায় যদি আপনাদের বাড়ির কেউ থাকতো, তাহলে আপনি কি এখনও চুপ থাকতেন? এবার যদি আপনারা ভাবেন যে নিজেরটুকু ঠিকঠাক করে বাঁচিয়ে নিয়ে কোনো ক্রমে বেরিয়ে যাব, তাহলে আর কিছু বলার নেই। 2019 সালে তো সিস্টেম আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে এইরকম ঘটনা আর কোনোদিন ভবিষ্যতে আর ঘটবে না। তাহলে আজ কেন এরকম ঘটনার মুখোমুখি হতে হলো? আসলে কি বলুন তো,
সেই দিন থেকে আজ পর্যন্ত সিস্টেম একটাই কথা জানে, একটা কথাই বলে যে বেঁচে থাকলে আনসেফ ফিল করবে, তার থেকে বরং মরে যাই ভালো। একটা মেয়ের স্বাধীনতা নিয়ে কেনই বা থাকবো? এত কিছুর পরেও যদি সত্যিকারের দোষী শাস্তি না পায়, তাহলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু তারে যেন তৃণ সম দহে। এটা ছোটবেলায় যেরকম ভাব সম্প্রসারণে লিখতাম, তেমনই হয়ে রয়ে যাবে। সত্যিকারের জীবনের সাথে কোনো মিল থাকবে না। সত্যি হয়তো আগের সব কবিতা বুঝতে পেরেছিলেন, তাই হয়তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার পঙ্ক্তিতে এর সত্যিকারই কোনো একটি উদ্ধৃতিতে এরকম কোনো লেখা আছে যে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে ভেঙেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন সত্যের অপরাধে বিচারের বাণী নীরবে নিভিতে পাবে। শেষে এটাই বলবো, যদি সিস্টেম চায় যে এইরকম কোনো অহেতুক কারণ দেখিয়ে কেসটাকে ধামাচাপা দিয়ে দেবে, তাহলে আমি এটাই বলবো, দুদিন পরে ভুলিব না আর, জবাব বিচার দুটোই চাই, সবটাই চাই। সিস্টেম তুমি চেষ্টা করো একটি মেয়ের শান্তি খুঁজে। আসলে কি বলেন তো, এডুকেটেড সবাই হয়, ডিগ্রি সবার কাছেই থাকে, শুধু থাকে না হচ্ছে হিউম্যানিটি, মানবিকতা। হ্যাঁ, এই হিউম্যানিটির জন্যই আজ হয়তো এই সমস্ত অমানবিক হিংসাত্মক মানবগুলো হিংসাত্মক পুরুষত্ব দেখাবার আগে দুবারও ভাবে না। তাই হয়তো তারা জানোয়ারদের মতো এই সব কাজগুলো করে সমাজে নিশ্চিন্তে ঘুরে বেড়ায়। তাই সেই সব জানোয়ারদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হোক এবং সঠিক জাস্টিস পেতে আমি তো আছি, আর আপনারা?